মোনা ফোনটা রিসিভ করতেই স্যার বলে উঠল, এত রাত্রে তুমি কার সঙ্গে কথা বলছিলে? মুখে বলো, কিছু না বলেই সরে যাব। মেন্টালি সত্যি ভেঙে পড়েছি এসব কথা শুনতে শুনতে। রোজ রোজ তুমি কার সঙ্গে কথা বলো, বলো তো? মোনা বলে ওঠে, আরে এভাবে বলছো কেন? আমি আমার কলেজের এক বান্ধবীর সঙ্গে রোজ রাতে পড়াশোনার বিষয়ে কথা বলি। এভাবে সন্দেহ করছো কেন? স্যার বিশ্বাস করে না তার কথা। প্রত্যেক দিন একটু একটু করে তাদের সম্পর্কে চিড় ধরতে থাকে। সন্দেহ আরও গভীর রূপ ধারণ করে। একদিন মোনা রাত্রে একটি কলেজের ছেলের সাথে কলেজের প্রজেক্টের বিষয়ে নিয়ে কথা বলছিল। ছেলেটার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মোনাকে পছন্দ করে হয়তো। মোনা গ্রামের কালচারকে ভেঙে এখন শহুরে জামা কাপড় পরতে শুরু করেছে। নতুন নতুন বন্ধুদের সাথে আড্ডাও দেয় সে। ছেলেটির সাথে রাত্রে কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে সে চমকে ওঠে। স্যার ফোন করেছে। এই দেখে ছেলেটিকে হোল্ডে রেখে স্যারের ফোনটা রিসিভ করে সে। স্যার সন্দেহের স্বরে বলে, কার সঙ্গে তুমি কথা বলছিলে এত রাত্রিতে? সে ভয় পেয়ে যায়। সে ভাবে যে রাহুলের সাথে যে প্রজেক্টের নিয়ে কথা বলছিলাম, সে যদি এবার রাহুলের বিষয়ে স্যারকে বলে দেয়, স্যার তাকে হয়তো বিশ্বাস করবে না। সন্দেহ আরও বাড়তে থাকবে। তাই মোনা স্যারকে মিথ্যা বলে যে একটা বান্ধবী আমায় কল করছিল এতক্ষণ। এই কথা শুনে স্যার বলে ওঠে, আচ্ছা, এমন কেমন বান্ধবী তোমার যে কিনা রাতেও কল করে? দেখি আমাকেও একটু কথা বলিয়ে দাও। এই কথা শোনা মাত্র মোনা চিন্তায় কি করবে কি বুঝতে পারছে না। দুজনের কারোর কলই কাটতে পারছে না মোনা। রাহুল এবং স্যারের কল ধরে সে চুপচাপ বসে রয়েছে। ভয়ের গলায় স্যারকে বলে ওঠে সে, ও তো খেতে গেছে, মা ডাকছিল তাই। স্যার এর আরও সন্দেহ বাড়তে থাকে মোনার উপর। বারবার মোনার এই ব্যস্ত থাকাটাকে স্যার ঠিক চোখে নিল না। 1 বছরের মাথায় ঝগড়ার উৎপত্তি ঘটল তাদের দুজনের মধ্যে। কোনো মতেই মোনা বিশ্বাস জিততে পারে না স্যারের কাছ থেকে। মোনা রোজ রাতে কাঁদতে থাকে। খাওয়া দাওয়া ঠিকঠাক না করায় এবং ঠিকঠাক ঘুম না হওয়ায় তার শরীরের একটা রোগ ধরা পড়ে। এই রোগের কথা স্যারকে বলতেই স্যার বলে ওঠে, এই পৃথিবীতে আরও অনেকেরই অনেক বড় বড় রোগ আছে, তারা মনে হয় তোমার মতো এত ন্যাকামি করেনি। এই কথা শোনা মাত্র মোনা চুপ করে যায়। এক নিমেষে যেন তাকে এই কথাটা বিদ্ধ করতে লাগে। স্যারের কাছ থেকে এমন কথা শুনবে তা সে আশা করেনি। নিস্তব্ধে তার কথাগুলো শুনতে থাকে, কোনো প্রতিবাদ না করেই। নিস্তব্ধে তার চোখ থেকে জল পড়তে থাকে, গলা ভার হয়ে আসে মুহূর্তের মধ্যে। কিছুদিন যাবৎ স্যার মোনাকে কল করছে না, না তো করছে মেসেজ। এরূপ ইগনোর দেখে সে ফোন করে, জিজ্ঞাসা করে স্যারকে, আমার সঙ্গে এমন আচরণ করার মানেটা কি? 2 দিন তুমি আমার সাথে কথা না বলে কি করে আছো? স্যার বলে ওঠে খুব ব্যস্ততার সঙ্গে, আমি এখন পড়াতে যাচ্ছি, রাখো, রাত্রে কল করবো, আমি এখন ব্যস্ত আছি। মোনা কেমন আছে তা একবারও ভুলেও স্যার জিজ্ঞাসা করলো না। আরও কষ্ট পেতে থাকলো মেয়েটি। প্যানিক অ্যাটাকের শিকার হতে থাকলো দিনের শেষে। চোখ ঘোলা হতে শুরু করলো তার। শরীর আর বশের মধ্যে নেই। সবই যেন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এরপর কি হলো তা জানতে হলে পার্ট 8-এ ক্লিক করুন।